গরমের দিনে ঠান্ডা ক্রিমি এবং সুস্বাদু এই ম্যাঙ্গো শেক শিশু থেকে বড় সবাই পছন্দ করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ছোট একটা টিপস শেয়ার করলে আপনার ম্যাঙ্গো শেকটা আরও মজাদার করে তুলবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ম্যাঙ্গো শেক। প্রথমে ম্যাঙ্গো শেক বানানোর জন্য আমাদের লাগবে মিষ্টি পাকা আম। এখানে আমি আম থেকে আটিটাকে ছাড়িয়ে আমগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আর অবশ্যই মিষ্টি পাকা আম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিল্কশেকের কালারটা অনেক বেশি ভালো আসবে। আর আমগুলোকে এভাবে কিউব করে কেটে জারের মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। তার সাথে আমি যোগ করতেছি কয়েক টুকরো বরফ দিলে ব্লেন্ডটা অনেক বেশি স্মুদি এবং ক্রিমি থাকে। দিয়ে দিচ্ছি ভ্যানিলা ক্রিম, যাতে টেক্সচারটা অনেক বেশি ভালো আসে, স্বাদের মিষ্টিটাও খুঁজে পাওয়া যায়। আমি এখানে যেহেতু আইসক্রিম ইউজ করেছি, এজন্য আবার এক্সট্রা চিনি ব্যবহার করি নাই, কারণ আমগুলো অনেক মিষ্টি ছিল, সাথে আইসক্রিমটাও তো মিষ্টি আছে। দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা দুধ, তাহলে মিল্কশেকটা অনেক বেশি স্মুদি হবে। 30 থেকে 45 সেকেন্ড করে নিলেই কিন্তু আমাদের মিশ্রণটা রেডি হয়ে যাবে। গ্লাসটাকে আগে একটু উপর দিয়ে সামান্য ভিজিয়ে নিয়েছি। এবারে এই মিশ্রণটার মধ্যে ভালো করে একটু ঘুরিয়ে নিতে হবে। এরপরে দেখুন কি সুন্দর গ্লাসের মধ্যে উপর দিয়ে একটা ডিজাইন হয়ে গেল। এইভাবে আপনি গ্লাসের মধ্যে একটু ডিজাইন করে যখন ড্রিঙ্কসটা ঢেলে নেবেন, তাহলে এটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। ব্লেন্ড করার পর টেক্সচারটা অনেক বেশি সুন্দর এসেছে, দেখেই বোঝা যাচ্ছে কালার এবং টেক্সচার এসেছে। এখন আমি উপর দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি, তাহলে ম্যাঙ্গো শেকটা খেতে অনেক বেশি মজা লাগে। কিছু কলা ছিল, কলাগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, সাথে আমগুলোকেও স্লাইস করে কেটে উপর দিয়ে দিচ্ছি। এখন দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অনেক বেশি ইচ্ছে করছে। আর এই গরমে এরকম ঠান্ডা এক গ্লাস ড্রিঙ্কস খেলে কিন্তু আপনার আর পুরো দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। আর অবশ্যই ভিডিওটা ফলো করে বাসায় সবাইকে খাওয়াবেন, সবাই তাহলে অনেক বেশি পছন্দ করবে আর আপনার প্রশংসা না করে থাকতে পারবে না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর বেশি বেশি করে পানি খাবেন। আল্লাহ হাফেজ।